পরীক্ষিত দুর্নীতিমুক্ত দল থেকে ছিলেন নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে এক পয়সাও দুর্নীতি কেউ খুঁজে পান নাই, কেউ এখন পর্যন্ত চ্যালেঞ্জ দিতে পারেন নাই। আমরা মনে করি আজকে বাংলাদেশের আজকে অপমান জনতা আজকে জামাতকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। আজকের এই নবোদয় সূর্য এই বাংলাদেশের এই ৪৭,০০০ মাইলে এই বাংলাদেশের মাটিতে ইসলামের পতাকা উত্তোলন করবে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে। এজন্য আমাদের আগামী দিনে আমাদের সার্বক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি নিয়ে আগামী দিনে আমাদের ইসলামের জন্য দাওয়াতি কাজ করেন, কোরআনের বিজয় নিয়ে এসেন। এই সকল সমস্যার সমাধান একমাত্র দিতে পারে কোরআন। এই জন্য কোরআনের আলোকে আজকে আমাদের ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে তাকবীর, আরে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যাত্রাবাড়ি কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সিরাত মাহফিলের এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ তো বোধহয় পিছনে শোনা যায় না, পিছনে শোনা যায়? আচ্ছা, এবার শুধু সালাম পিছনের জন্য, সামনে কি শোনা যাবে না? তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যাত্রাবাড়ি থানা আয়োজিত আজকের এই বিশাল সিরাত মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত আলেমে দ্বীন সভাপতি, আমাদের অত্যন্ত মুরব্বী, যাত্রাবাড়ি থানা সংগঠনের সংগ্রামী আমির, শ্রদ্ধেয় জননেতা জনাব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিজ্ঞ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার এই যাত্রাবাড়ি অঞ্চলের নতুন বাংলাদেশ বিনির্মাণের, নতুন এই স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা হিসাবে যারা
2024 সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে লড়াই করে এই সুন্দর পরিবেশ বিনির্মাণ করেছেন। আল্লাহ তাআলার এই নিয়ামত যারা উপভোগ করার সুযোগ পেয়েছেন, আমার সেই সমস্ত সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, ওলামা ইকরাম, শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমাদের মাইকের আওয়াজ বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যে যেখান থেকে শুনছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পরবর্তীতে কিংবা এখন অংশগ্রহণ করে যুক্ত আছেন, সেই সমস্ত শ্রদ্ধেয় সম্মানিত ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে থেকে আমার যে সম্মানিত মা এবং বোনেরা শুনছেন, আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় যাত্রাবাড়ি এলাকাবাসী, আপনাদের সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দেয়া বিধান মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন। আপনারা চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং এখানে হাজির হওয়ার সুযোগ পেয়েছেন। যে আল্লাহ তাআলা এই সুযোগ মেহেরবানি করে আমাদেরকে করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে সিজদা অবনত করে আমরা কি আল্লাহর দরবারে একবার সবাই হৃদয়ের সবটুকু শক্তি এক জায়গায় করে শুকরিয়া আদায় করতে পারি? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামে আমাদের সাংবাদিক বন্ধুগণ আছেন, আমাদের এই প্রোগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন। কারণ সমাজ কল্যাণ পরিষদের প্রোগ্রাম কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো একটা সংগঠনের নয়। এটা সর্বস্তরের মানুষের, সকল জনগণের, সকল দল মতের, পথের, আদর্শের লোকেরা এখানে আসবেন, আসতে পারেন এবং এসেছেন। এর মাধ্যমে প্রমাণ হয় আজকের আয়োজন কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, কোনো সংগঠনের, কোনো প্রতিষ্ঠানের নয়। এটা যাত্রাবাড়ি এই অঞ্চলের মানুষের প্রোগ্রাম, এই এলাকার জনগণের প্রোগ্রাম, এই এলাকার ভালোবাসার প্রোগ্রাম। আমরা আজকে এখানে যেমন ঐক্যবদ্ধ, আমরা আমাদের এই যাত্রাবাড়িকে সুন্দর করে গড়ে তোলার জন্য একইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমার সম্মানিত যাত্রাবাড়ি এলাকাবাসী, আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আপনি চেষ্টা করেছেন, আপনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত এটা অনুমোদন করেছেন কে? আপনি চেষ্টা করেছেন, এরকম আরো অনেকে হয়তো চেষ্টা করেছেন, এরকম আরো অনেকে হয়তো নিয়ত করেছিলেন, আশা করেছিলেন, আসতে পারেন নাই, অসুস্থ হয়ে পড়েছেন, বাসা বাড়িতে ব্যস্ত হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্যে আটকা পড়েছেন, ছেলে মেয়ে সন্তান পুত্র পরিবারের কাছে হয়তো কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছেন, অথবা সেখানে কোনো সমস্যায় পড়েছেন। এরকম আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমরা তারা হাজির হয়েছি, আর আমাদের যে সমস্ত ভাইয়েরা, আমাদের যে সমস্ত বন্ধুরা, আমাদের যে সমস্ত যাত্রাবাড়িবাসী তরুণেরা, যুবকেরা, ছাত্ররা আসতে পারে নাই, মেহেরবানি করে আল্লাহ আমাদের সাথে ওই ভাই বন্ধুদেরকে, ওই তরুণ যুবক ভাইদেরকে, ছাত্রদেরকে, ব্যবসায়ীদেরকে, পরিবারবর্গকে এমন ভাবে কবুল করেন। আজকে যেমন একত্রিত হয়েছি, মেহেরবানি করে কোরআনের উসিলায়, ইসলামের আলোচনার উসিলায়, আপনার জন্য আলোচনার উসিলায়, আল্লাহ আপনার মেহেরবানির আলোচনার উসিলায় কাল কিয়ামতের দিন আজকে যেমন একত্রিত হয়েছি, আপনি মেহেরবানি করে আমাদের সব গুনাহ মাফ করে হিসাব ছাড়া দয়া করে আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউসে একত্রিত করে দিয়েন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শুধুমাত্র দুনিয়ার জন্য নয়। দুনিয়ার জন্য যদি শুধু একত্রিত হওয়া হয়, তাহলে কোরআনের আলোচনা আর একটা রাজনৈতিক আলোচনা পার্থক্য তৈরি হয় না। শুধু দুনিয়ার প্রয়োজনের জন্য এখানে একত্রিত হওয়া আর পরকালে নাজাত পেয়ে জান্নাতে একত্রিত হওয়ার মনোবাসনায় আমাদেরকে অন্য সমস্ত রাজনৈতিক দল মতের জনসভা থেকে, এই জনসভা থেকে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। কারণ অন্য জনসভাগুলোতে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে, সেখানে একবারও কেউ কারো মুখ থেকে পরকালের কথা আমাদেরকে কেউ স্মরণ করিয়ে দেয় না। অথচ
আমরা কতদিন বাঁচবো, কত বছর বাঁচবো? আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা, এই সূরা মুখস্থ নাই এরকম এখানে কেউ নাই, কেউ থাকার কথা না। 5টা সূরাও যার মুখস্থ থাকে সেও এই সূরাটি মুখস্থ পারে। সূরাটির নাম কি? পিছনে শোনা যায় নাই? সূরাটির নাম কি? আসর। আসর সময়ের অর্থ কি? কি অর্থ? সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। হে জাতি, হে মানুষ, হে সম্প্রদায়, হে গোষ্ঠী, তোমাদেরকে স্মরণ করাচ্ছি, কুল্লাকুম মিআদ, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি। ইয়াউমিন লা তাস্তাখিরুন, গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো, এটা একটু বিলম্ব করবা, এটা একটু দেরি করবা, পারবে তো? যাত্রাবাড়ি পারবে না, শ্যামপুর পারবে, ঢাকা পারবে না, চট্টগ্রাম পারবে, বাংলাদেশ পারবে না, জার্মানি পারবে। এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই, কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে নাই, সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে, থাইল্যান্ড পারবে, ফ্রান্স পারবে? পারবে না, কারণ এই সময়টা বরাদ্দ করেছেন কে? আরো একটু জোরে অন্তর থেকে বলেন, এই সময়টা বরাদ্দ করেছেন কে? 15 বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না। 45 মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন, ওটা খাওয়ারও সময় পাবেন না। হেলিকপ্টারে 14টা ব্রিফকেস গুটাইয়ে উঠতে হবে, এই সময় নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? আপনি 45 বছর থাকতে চেয়েছিলেন, আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট? ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়া এই সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে জুটবে না, আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। অর্থাৎ যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী এমপি অথবা দলের কোনো আমির অথবা দলের কোনো সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জ্বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু, কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন না। তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার চলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই, হাদিসের কথা বলেন, অসুবিধা নাই, রোজার কথা বলেন, অসুবিধা নাই, হজের কথা বলেন, অসুবিধা নাই। মাসুদ ভাই, আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই, শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছেন? শুধু আলেমদের জন্য বলেছেন? শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। বাঁচবে কে? ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এটা বলেন নাই তুমি কোন দলের লোক, তুমি বেঁচে যাবা। ইল্লাল্লাযীনা, শুধুমাত্র তারা। এই শুধুমাত্র লোকগুলোকে, আর প্রথম বৈশিষ্ট্যটা কি?
সে কার প্রতি ঈমান রাখবে? না, সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ঈমান রাখবে। ভাইয়েরা, যে দলের, যে মতের, যে পথের, যে আদর্শের, যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন, কোনো অসুবিধা নাই। বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আমাকে আপনি যে শাস্তি দেন মাথা পেতে নেব। আল্লাহর হস্তে বিনয়ের সাথে অনুরোধ করি, কোরআনের কথাটা তো মাথায় নেবেন, মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত, কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দিবেন, বলতে তো দিবেন, বুঝার তো চেষ্টা করবেন। এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের তার বাপের সম্পদ নয়। ইল্লাল্লাযীনা আমানু, আপনার ঈমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন? কি ঘোষণা দিয়েছেন? কালেমায়ে তাইয়্যিবা পড়েন, জোরে সরে পড়েন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার অন্তর দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কলেমায় রুটি রুজি, জোরে, এক কলেমায় রুটি রুজি, আর এক কলেমায় ফাঁসি। একজন মুসাফির, একজন ভিক্ষুক, তিনি যদি এই অঞ্চলের কয়েকদিন আগে এখানে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ছিল না? আলহামদুলিল্লাহ, উনি তো এখনো আছেন। আবুল কালাম, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, না হলে তার ব্যাপারে আল্লাহ তার ফয়সালা কার্যকর করুন। আপনি এখানে ইসলামের অফিসে আগুন জ্বালিয়েছেন, আপনি চেয়ার পুড়িয়েছেন, সাংস্কৃতিক কার্যালয় আপনি ধ্বংস করেছেন, আল্লাহ আপনাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করেছে। আপনি 4 তারিখে এখানে 4 ফাঁকা গুলি করেছেন, আমরা ভালো করে জানি। আপনি 4 রাউন্ড ফাঁকা গুলি করেছেন, তার জীবন বাজি রেখেছেন। শোনা যায়? ইল্লাল্লাযীনা আমানু, কেন আপনি এই যে ক্ষমতার দাপট দেখালেন? একজন ভিক্ষুক যদি সেই 5ই আগস্টের আগে ওয়ার্ড কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে বলতো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি একজন ভিক্ষুক, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে রাতে মাহফিল থেকে যাওয়ার পথে বাসার সামনে দিয়ে হাঁটবেন আর এটা পড়তে যাবেন। হইতেও পারে সিকিউরিটি গার্ড, বাসার পাহারাদার যারা, আপনাকে ডাইকা হয়তো বলবে, ভাই এত রাতে ভিক্ষা চাইতে আসছো? আচ্ছা ঠিক আছে, আসছোই যেহেতু কষ্ট করে, কিছু একটা নিয়ে যাও। বলবে না? বিশ্বাস না হলে একটু টেস্ট করে যাইতে পারেন, যাওয়ার সময় টাকা যা পাবেন মাহফিলের নামে দিয়ে দিবেন, আবার বাড়ি নিয়ে যাইয়েন না। এটা হাসির জন্য বলি নাই। যে মানের ঘোষণা দিয়ে এই এক কালিমা পড়ে কেউ ফাঁসির মঞ্চে দাঁড়ায়, আর আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আজ এই কালিমাকে ভিক্ষার বাণীতে পরিণত করেছে কেউ। অথচ এই কালিমা দিয়ে গোটা বিশ্বকে একসময় মুসলিমরা শাসন করেছে। 200 টাকা লোন আনছি হবে। আচ্ছা বলেন, ওই ওয়ার্ড কাউন্সিলর এবং ওই ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে দিয়ে 4 আগস্টের আগে, 5ই আগস্টের আগে, 36শে জুলাইয়ের আগে যদি কেউ এই কথা বলতে যায়, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আমি কলেমা পড়তেছি, সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো শাসন মানি না, কারো নির্দেশ আমি মানি না। এক আল্লাহর বিধান ছাড়া আমি কোনো কিছু মানি না। এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে আমাদের জন্য বিধান। আল্লাহর রাস্তায় আমারে কয়টা টাকা দেন কাউন্সিলর সাহেব? কয় টাকা? টাকা নিবে না গর্দান নিবে? টাকা নিবে না গর্দান নিবে? আমরা আরবিটা বুঝতে পারি নাই, কিন্তু বাংলাটা বুঝতে পেরেছি। এই জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য এটা দুর্ভাগ্য। ভাইয়েরা, একটা কথা বলি, আপনারা অনেক সময় জোরে ঠিক বলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন, বলেন, নিশ্চয়ই বলবেন, কিন্তু একই সাথে একটা বিষয় খেয়ালও রাখবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যার যত কৃপণতা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এর চেয়ে আর কৃপণ হইতে পারে না। তাহলে আমরা সবাই কৃপণ ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে এই প্র্যাকটিসটা করে যাবেন। যেখানে যে অবস্থায় প্রিয় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন অন্তর থেকে, হৃদয় থেকে, আরে সেই রাসূলের উম্মত হয়েছেন, আর কি চাই? কিয়ামতের ময়দানে নবী রাসূলগণ প্রত্যেকে যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, চিৎকার করবে, স্ত্রী পরিচয় দিয়ে বলবে আমি আপনার স্ত্রী, বলছে আমি তো কোনোদিন বিয়েই করি নাই, কিসের স্ত্রী? সন্তান পরিচয় দিয়ে বলবে আমার পিতা হযরত ইব্রাহিম, আমি ইসমাইল, আমি আপনার সন্তান, বলছে যে আমার বিয়েই হয় নাই, সন্তান তো প্রশ্নই নাই। নূহ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূলগণ যখন ইয়া নাফসি ইয়া নাফসি, তখন পৃথিবীর একমাত্র নবী যিনি শুধু বলবেন ইয়া 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 উম্মতি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকবার অন্তর থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই জামানা, এই সমাজ, রাষ্ট্র পরিবর্তনের জন্য শাসককে আগে দায়িত্ব দেন নাই, আমরা আগে দায়িত্ব দিয়ে রেখেছি শাসককে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাতি যেই রকম তার শাসক হবে সেই রকম। আচ্ছা, তাহলে বলেন আগে শাসক না আগে জাতি? তাহলে আগে শাসক ভালো হবে না আগে জাতি ভালো হবে? আগে ওমর আসবে না আগে ওমরের জাতি প্রতিষ্ঠিত হবে? এখানে যারা আজকে আছেন, আমরা উই ওয়ান্ট জাস্টিস চাই, আমরা কোরআনের শাসন চাই, আমরা হযরত ওমরের শাসন চাই। এই জাতি, এই গোষ্ঠী, এই উম্মাহ, এই যাত্রাবাড়িবাসী যারা এখানে আছেন, যদি আপনারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন যে আমরা আগে ওমরের জাতি হব, তারপরে ওমরের শাসন আমরা বাংলাদেশে কায়েম করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওমরের জাতি হিসেবে কবুল করুন। সবাই রাজি আছেন? আগে পরিবর্তনটা কি ওমর নাকি জাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভালো শাসক দিয়েছেন নাকি ভালো জাতি দিয়েছেন? ভালো করে বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ইসলামের কথা কুরাইশদের কাছে বলেছেন, একই ইসলামের কথা মক্কার কাছে বলতে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই মক্কা যেহেতু ইসলাম এখনো যায় না, সুতরাং তুমি কি করো? কি করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সবই ঠিক আছে, জাতি চায় নাই, আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই, আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। আজ আমরা খুব দায়িত্বহীন কণ্ঠে একটা পরিষ্কার কথা বলি, আল্লাহ তাআলা ওই মক্কার উপরে ইসলাম চাপিয়ে দেয় নাই। আর আজ আমাদের মধ্যে কেউ কেউ কোন দল, কোন গোষ্ঠী আছেন, তারা তাদের মতবাদ আমার উপরে চাপিয়ে দিয়ে ইসলামকে তারা দমিয়ে রাখতে চায়। ইসলাম দমিয়ে রাখার সংগঠন নয়, ইসলাম জেগেছে, ইসলামের আলোকে বাংলাদেশ চলবে। কারণ আমার এই নারায়ে তাকবীরের স্লোগান
আমার এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, এটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। এটা কোন গোষ্ঠীর, কোন রাজনৈতিক দলের না, ইমানদারদের। কি স্লোগান? সেই স্লোগানের মাধ্যমে শুধু কি ইসলাম রক্ষা হবে নাকি দেশ রক্ষা হবে? আমাদের রৌমারী সীমান্ত, আমাদের উত্তরাঞ্চলের সীমান্ত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত আমরা খালি শুনতাম আমাদের জমি, আমাদের গরু, আমাদের ছাগল, আমাদের সম্মানিত কৃষকদেরকে আটকে নিয়ে যাওয়া হচ্ছে। আর 2000 আর মুখে তার একটা বিড়ি রেখেও সে তার ঈমান এবং স্বাধীনতার সব সাহস এক জায়গায় করে বলেছে 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ আর জমি আপনাকে দিবে না। এবার আমাদের দখল করা জমি প্রত্যেকটা ইঞ্চি এবার অধিকার করে সেখান থেকে আমরা উদ্ধার করার পালা। এবার ফেলানির লাশ ঝুলবে না, প্রয়োজনে আমাদের লাশ ঝুলবে, প্রত্যেকটা ইঞ্চি সীমান্ত এবার পাহারা দেওয়া হবে। কারণ ইমানদাররা হচ্ছে তারা যাদের পররাষ্ট্র নীতির স্লোগান কোন রাষ্ট্রপতি ঠিক করে দিয়েছেন, আল্লাহ ঠিক করে দিয়েছেন। আল্লাহ ঠিক করে দিয়েছেন বলেই রৌমারী সীমান্তে সেদিন আমাদের জনগণ তৎকালীন বিডিআরের সাথে স্লোগান তুলেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এখন আমাদের কৃষকেরা, আমাদের সম্মানিত সাধারণ জনগণ, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বাহিনীর সদস্য বিজিবির ভাইদের সাথে স্লোগান তুলেছে। আমাদের এখন কথা হবে চোখে চোখ রেখে, এখন কথা হবে তোমাদের সাথে আইনের ভিত্তিতে, পররাষ্ট্র নীতিমালার ভিত্তিতে। কারণ ইমানদার হিসাবে ইল্লাল্লাযীনা আমানু, আমরা এখন ক্ষতির মধ্যে পড়তে চাই না। আমাদের জমি আর দখল করতে দেওয়া হবে না, ফেলানির লাশ আর ঝুলতে দেওয়া হবে না, আমাদের কৃষকদেরকে আর গুলি করে হত্যা করতে দেওয়া হবে না। কারণ আমাদের পররাষ্ট্র নীতি কোরআন ঠিক করে দিয়েছে, লা তাখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো কিছুতে আমরা পরোয়া করি না। এই পররাষ্ট্র নীতিমালা, এই পররাষ্ট্র নীতিমালা, এই পররাষ্ট্র নীতিমালা কার? আর আমরা কার? ইমানদাররা কার? তারা আইন মানবে কার? তারা নীতি মানবে কার? কারণ আপনি তো ঘোষণা দিয়েছেন, আপনি তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো কারো আইন মানেন না, মানবেন না। যদি মানেন তাহলে আপনার রোজা নষ্ট হবে, তাহলে আপনার নামাজ নষ্ট হবে। কি নষ্ট হবে? আচ্ছা, ঈমান যখন নষ্ট হয়ে যায় তখন যদি আপনি তাহাজ্জুদ গুজার হন, অঙ্ক তো আপনারা অনেক ভালো জানেন। এক নাই, সামনে শুধু শূন্য 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 বসাইছেন, যোগফল কত? যোগফল কত? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহু আকবার। তারা মনে করে কত ভালো কাজ করছে, তারা মনে করে কত ভালো আন্দোলন করছে, তারা মনে করে কত সমাজ কল্যাণ কাজ করছে তারা। আরে ভাই, আপনার এত সমাজ কল্যাণ, আপনার এত ভালো কাজের মূল্য কি আল্লাহ তাআলা ডিক্লেয়ার করছেন? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া। 17 দফা ঠিক করছেন, 32 দফা, 19 দফা ঠিক করছেন। আপনার এই দফার কি মূল্য আল্লাহর কাছে? যেই দফার মধ্যে আল্লাহর এক দফা নাই, সেই দফা 1 না, 19 না, 40 না, 100 না, 1000 না, 1 লক্ষ নয়, 1 কোটি দফা দিলেও ওই দফা এক মুক্ত শূন্য শূন্য শূন্য, তার রেজাল্ট হবে শূন্য। এই কথা কি বুঝতে আমাদের কষ্ট হয়? আমরা যে শূন্যের মধ্যে আছি, দেশ স্বাধীনের 53 বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে, জনগণের রফা হয়েছে। দফা কার? দফা কার? দফা চলবে কার? কয় দফা? এক আল্লাহ ছাড়া কারো আইন। এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, এটা আওয়ামী লীগের কথা,
আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? কার নির্দেশ? পিছনের ভাইয়ের একটু হাত জায়গায় বলেন, এটা কার নির্দেশ? আচ্ছা, আকিমুস সালাত, আপনি সালাতুল ইশা যে আল্লাহ নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। কি নাম? নাকি মসজিদে ডাকে এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর দেয়া বিধান আকিমুস সালাত, তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলেন আকিমুদ্দিন ইল্লাল্লাযীনা আমানু, তুমি ঈমানদার, এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা জামাতের নির্দেশ, এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ, এটা মাওলানা আবুল হোসেন সাহেবের নির্দেশ, এটা আমাদের এই এলাকার মরহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় মুরব্বিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আল্লাহু আকবার। আসুদ ভাই, আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম, আবার যদি রাস্তায় স্লোগান তুলতে পারতাম, জীবনের শেষ মুহূর্তগুলো ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে ঘুরে কাটিয়েছে। ইসলামী আন্দোলন ছাড়া যার হৃদয়ে কিছুই ছিল না। আল্লাহ মরহুম শাহজালালের পদধূলিতে এই মরুভূমি, এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল, যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে, ঘুরে ঘুরে রাস্তায় গলিতে গলিতে গিয়ে গিয়ে যিনি ইসলামের আহ্বানগুলো মানুষের কাছে পৌঁছেছেন, আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাঁটি এখানে তৈরি করেছেন, আল্লাহ আপনি জান্নাতেও তাকে একটা বাড়ি বানিয়ে দিয়ে। এটা সেই মরহুম শ্রদ্ধেয় শাহজালাল ভাইয়ের কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আকিমুদ্দিন, আচ্ছা, যে আল্লাহ আকিমুস সালাতের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আকিমুস সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন? কোথায় গিয়েছেন? আকিমুস সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয়, তাহলে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করলে আপনার একটা পরিচয় হতে হবে। আকিমুস সালাত আপনাকে মুসল্লি বানায়, আকিমুদ্দিন আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য আপনাকে মুজাহিদ বানায়। যে মুসল্লি মুজাহিদ হতে পারে না, আল্লাহ ওই মুসল্লির নাম দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তুমি আকিমুস সালাতের হক আদায় করে মুসল্লি হয়েছো, কিন্তু আকিমুদ্দিনের হক আদায় করে তুমি এখনো মুজাহিদ হতে। এখন মুজাহিদ শব্দ বললেই চোখ বড় বড় করে। আরে ভাই, মুজাহিদ তো হচ্ছে সে, তার চেষ্টাটা এরকম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তাকে পাঠানো হয়েছে। আমি ভাইদের খুব সহজ করে বলি, আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আমাদেরকে পাঠাবেন, সিদ্ধান্ত নেবেন, ফেরেশতাদেরকে ডেকেছিলেন না ডাকেন না? কি বলেছিল ফেরেশতারা? তারা বলেছিল আমরা ইবাদত বন্দেগী করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন তাদেরকে পাঠান, আমরা পারতেছি না। নামাজ পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আমরা পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। রোজা রাখতে রাখতে টায়ার্ড হয়ে গেছি, পারতেছি না, আরেক দল পাঠান বলেছিল। বরং বলেছিল যা পাঠাইতেছেন এরা খাওয়া দাওয়া, গোসল, নামাজ, বিয়ে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি, এইগুলো করতে করতে আপনার গোলামি দাসত্ব করার সময় পাবে না, মাঝখান থেকে মারামারি রক্তারক্তি করবে। ফাও বলে ঠিক। এটা কে বলেছিল? কথা সত্য বলছে না বলে নাই? সত্যই বলছে, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়ে আরেকটা সত্য কি বললেন? আমি কি এই পৃথিবীতে শুধু নামাজি কিছু পাঠাইতেছি, শুধু রোজাদার পাঠাইতেছি, হাজী পাঠাইতেছি? আমি শুধুমাত্র এই পৃথিবীতে এমন লোক পাঠাইতেছি যারা শুধু তাহাজ্জুদে পাঠাই দেবে। আল্লাহ কি পরিচয় দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি পাঠাইলেন? খলিফা। কাপড় সেলাই করা না? আপনাদের এই যাত্রাবাড়ি কাপড় সেলাই করে কি নাম বলে? আছে?
খলিফা যারা আছেন মন খারাপ করেন না, আপনাদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। কারণ ওই খলিফার কাজ কি, একটা কাপড় দিলে আপনার এটা বলে কাপড়টা অনেক সুন্দর, কাটাকাটি করেন না ভাই, গায়ে জড়াই ঘোরেন, সুন্দর হবে, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, কাটার দরকার নাই, কি সেলাই করবেন, কাপড়টা নষ্ট হয়ে যাবে, জাপানি 100% কটন কাপড়। এই কথা যদি কোনো খলিফা বলে, ওর কপাল পুড়ছে না উঠছে? এই দোকান খুলছে না বন্ধ হয়েছে? ব্যবসা উঠছে না ডুবছে? এরকম খলিফা শুধু দোকানে আছে, এখানে নাই। এবার একটু কষ্ট লাগবে, হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে। আমরা শুধু ওয়াজ করতে এবং ওয়াজ শুনতে এসে নাই, আমরা আলহামদুলিল্লাহ ওয়াজ মানতে এসেছি, মানতে এসেছি, আমরা দেখে মানতে এসেছি। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ গেলে আরশে আজিমের ক্যামেরায় একটা হাত যেন বাদ না পড়ে, এই হাতগুলো আপনি দেখে দেখে কাল কিয়ামতে নাজাতের উসিলা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু শর্ত হলো আপনাকে মানতে হবে। খলিফার কাছে একটা নতুন কাপড় দিয়ে যদি বলেন, খলিফা সাহেব কাপড়টা নেন, কাইটা আমার মাপে একটা কাপড় বানাই দেন, জামা বানাই দেন। খলিফা বলল, ভাই এত সুন্দর কাপড়, কাটাকাটির দরকার নাই, গায়ে দিয়ে ঘোরেন, মানবেন? আচ্ছা, আপনি 7 দিন পরে একটা কাপড় বানাই দেওয়ার কথা, আপনি 3 দিনের মাথায় এসে বললেন, ভাই আমার তো বিয়ার ডেট পড়ে গেছে, যে কোনো কারণেই হোক জামাটা তো লাগবে। বলে যে ভাই কি করবেন বলেন, আমার তো 7 দিন টাইম দিয়েছিলেন আপনি। ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদারদের কাজ এটা, খলিফার এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, সেই জন্য বলছি। বিয়ার ডেট পড়ে গেছে, তাড়াহুড়ো করে আসলেন, ভাই কাপড়টা দেন। খলিফাও মেজাজ খারাপ করে, কি করবে, কয় লন আপনার কাপড়, এই লন ঘাড়ের, এই লন কাঁধের, এই লন হাতের, এই লন বুকের, এই লন কোমরের, লন। হে তো চটকানা 2টা মারছে, করছো কি তুই আমার কাপড়টা, কাইটা কুইটা টুকরা টুকরা করে, এত ভালো কাপড় এটার এরকম তসতস করে ফেলছে, তোর মতো এরকম বদনসিব কপাল পোড়া খলিফা দিয়ে কি হবে? এখন যদি ওই খলিফার উপরে 2টা চটকানা মারে, দোষটা কি খলিফার নাকি ওই জামাওয়ালার? দোষটা কার? ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই যাত্রাবাড়িটাকে একটা কাপড়ের টুকরা মনে করে। আমাদের হাতে যারা যাত্রাবাড়ি তুলে দিয়েছেন, ইসলামপন্থী লোকেরা এটাকে কাটবে, টুকরা টুকরা করবে। সময়ের ব্যবধানে ইসলামের আলোকে এমন একটা পোশাক তৈরি করে দেওয়া হবে, ইসলামের আলোকে একটা উদ্ভাসিত যাত্রাবাড়ি তৈরি করে নতুন কাপড়ে সাজিয়ে দেওয়া হবে। আপনি বলেন, এই সাজানোর কাজটা কি ওই কাপড়ওয়ালা করে না খলিফা করে? এখানে কাপড়ওয়ালা না খলিফারা? এই খলিফা কাম নাম কে দিয়েছে? নাম কে দিয়েছে? খলিফা। নাম কে দিয়েছে? খলিফা। আজকে থেকে জামাত ইসলামী কেউ করেন না করেন, সমাজ কল্যাণ পরিষদে কেউ সদস্য থাকেন না থাকেন, কোনো অসুবিধা নাই। তা হাত জাগিয়ে আল্লাহকে দেখাই দেন, আমরা সবাই খলিফা, আমরা সবাই খলিফা। খলিফার কাজ কি এবার বলেন? কাপড়টাকে কি করবে? ও দেখবেন আপনার সাথে গল্প করে, আর যদি সিগারেট ওয়ালা হয় তাহলে একটা হাতে সিগারেট খায় আর এরকম চোখ বন্ধ করে কাটে। আপনার ভাব হইলো এরকম, আরে আমার এত সুন্দর কাপড়টা নষ্ট করে লাগতেছে। আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা, ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে চুরে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টার উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য।
আলেমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল, ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওরা মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করেছিলেন। আজ যারা আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছেন, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, রাগ করতে চায় না, অদর্শ হয়ে গেছেন, শেষ করে। সম্মানিত ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে এবার আল্লাহ তাআলা বললেন, তোকে খলিফার দায়িত্ব দিছি, ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানিয়ে দিতে হবে। আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব। এটা বাংলাদেশ জামাত ইসলামী করবে না, এটা ইসলাম করবে। ইসলাম পারে না? পারে নাই? জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে? আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো। আমাদের আইএমএ জাহিলিয়াকে যে সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। কেউ কেউ মনে করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, ইসলামও আয়াত নাজিল হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? কি ঘোষণা হয়েছিল? কি ঘোষণা হয়েছিল? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। তো মারা যাবি, এর আগে অনেক রাসূলগণ মারা গেছেন, উনিও মারা যাবেন। ইসলাম ছিল, ইসলাম থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু জেহেল আবু লাহাব ছিল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী থাকবে, আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরিরাও থাকবে। তখন লড়াই চলছে, এখনো লড়াই চলবে। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার জামানাটা এরকম, আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের আগে। তখন লোকেরা ইত্তাখাযান নাস, মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে, নেতা হিসেবে মানবে মূর্খদেরকে, এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো জ্ঞান নাই, তারাও এখন ফতোয়া দিয়ে দিবে। আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাজ দেখেছি, একজন মুফতির আগমন ঘটেছে দেখেছি। আমরা পরিষ্কার বলছি, এটা কিয়ামতের লক্ষণ। আপনি যখন ইসলামের ফতোয়া দেন, ইসলামের কোন জ্ঞানের ধারে কাছে না থেকে, তখন জাতিকে দল্লু আদল্লু, তারা নিজেরা বিভ্রান্ত, জাতিকে তারা বিভ্রান্ত করে। রাসূলের বাণী, এটা জামাতের কথা বলছি না, এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোন বক্তব্য আপনাকে শোনাচ্ছি না। ফাদল্লু আদল্লু, মুসলিম শরীফের হাদিস।
ওরা নিজেরা মূর্খ, ওরা নিজেরা বিভ্রান্ত, এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে? করতেছে না? করতেছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো ঠিক হওয়ারই কথাই নিশ্চয়ই। ফাদাল্লু ওয়া আদাল্লু, ওরা নিজেরা বিভ্রান্ত, ওরা জাতিকে বিভ্রান্ত করবে। আলহামদুলিল্লাহ, আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন। আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃতপক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে। ভাইরা, এবার খলিফাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমার দায়িত্ব হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল জাহিলুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। এই সব বর্ণনা দিছি আরবি রাওয়ায়াত থেকে। কোত্থেকে? কোত্থেকে দেবে? কোথাকার কথা? কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ তা নাযিল করেছি, এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না। ও ভাইয়েরা, জিজ্ঞেস করি, একটা দলের মহাসচিব যদি বলেন আমরা শরিয়া মানি না, ইসলামী শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না, ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা নামাজ পড়ে, তার ইবাদত কি কবুল হবে? এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া, এটা আপনাদের এলাকার মসজিদের ইমামের ফতোয়া। এই ফতোয়া দিচ্ছেন কে? কি বলেন? জামাত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না। আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতে দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ, তাদের অধিকার নিশ্চিত করব, আমি শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব। আপনি নেতাই থাকবেন। জামাত ইসলামী পদ পদবী নেতৃত্ব, প্রধানমন্ত্রী, এমপি আর দেশ চালাবা, রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনীতি করে না, করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন। আল্লাহ ফয়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া হবে না। কি অপরাধ ছিল তার? কি বলতেন তিনি? তার কি রায় ছিল, কি ফয়সালা ছিল? তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আপন আইন মানি না, আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রকে আমি পরিচালনা করতে চাই। এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন। আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই। যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে। ও ভাইয়েরা, ইল্লাল্লাযীনা আমানু খেলাফতের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আকিমুস সালাত। আল্লাহ নির্দেশ হবে, আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে। আচ্ছা, আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন, যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়ি ভাষা এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটার জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাযিল হওয়ার পর সেই বিধান মানে না,
মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে? যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে? এইটুকু যদি বুঝতে পারেন, তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তাআলা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন, এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন, অ্যাটম বোমের চেয়ে শক্তিশালী। কি শক্তিশালী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো। কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? পিছনে জোরে বলেন, কিসের যুদ্ধ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদে ইমামতি করেছেন, ওই যুদ্ধের ধারে কাছেও যান নাই। উনি গেছেন, নেতৃত্ব দেন নাই, বলেছেন তোমরা চালাই নাও, আমি আছি জিকিরের হালতে। তোমরা চালাই নাও, আমি এখনো তাহাজ্জুদ নফল ইশরাক শেষ করতে পারি নাই, আমার সালাত শেষ করি, তোমরা আগে এগুলো করো, বলেছেন? কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর, রাজনীতির কথা বললেন না। ও ভাইয়েরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইয়েরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই, সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয়, তাহলে মদ জুয়া ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাশ করতে হবে? সেই আইন ওনরা পাশ করবে না। কেন জানেন? ওনরা কি স্বাধীনতা চায়? ওনরা চায় মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোন শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। কিসের স্বাধীনতা চায়? আরে মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না, মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের ক্রান্তি নিশ্চয়তা দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যুগের কাফির মুশরিকরা, কান খুলে শোনেন, শফিকুল ইসলাম মাসুদ কোন মুফতি হিসাবে আসে নাই। আমি কোন ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি, শুনবেন, মানবেন, মানবেন না আপনার দায়িত্ব, আমল করবেন, করবেন না আপনার দায়িত্ব। এটা আল্লাহর ফয়সালা, তিনি সিদ্ধান্ত দেবেন, আপনি মানতে পারবেন, পারবেন না, কিন্তু বলতে বাধা দিতে পারবেন না। কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন, এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন, এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আটকে দিনের পর দিন, রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন। বাংলাদেশে দুটো জায়গায় গোটা বিশ্ব এখন চেনে, একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি। আলহামদুলিল্লাহ ধরে বলেন। আল্লাহ কিয়ামতের মাঠে যাত্রাবাড়ির মানুষের মর্যাদা উন্নত করে দেন, আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন। আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে শামিল করে দিয়েন। আমাদের আহত পঙ্গু যারা এখন আছেন, পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার তো হচ্ছে সে। আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বুঝেন, কান খুলে শুনেন। আপনি যে রাজনীতি করেন আপনি করেন, ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না। জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে, আর আমরা নির্বাচন আসলে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক। এই পর্যন্ত শেষ, এই পর্যন্ত শেষ। গানের শেষে বিসমিল্লাহ। ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিলে করে?
জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষটা ভালো করে জানে। আমরা আজকে এখানে ভোট চাইতে আসে নাই, আমরা এসেছি এই লোকগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করে, আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এই নির্দেশ জামাত ইসলামী। কথা কইলেই তো রাজনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ নামাজের মতো, রোজার মতো নির্দেশ। তোমরা দর্শকদের অনুসারী হও, করতে নেশাকারীদের, সন্ত্রাসীদের, সাদাবাজদের, দখলদারদের মা'আস সাদিকিন তোমরা অনুসারী হও, সত্যবাদীদের। কার নির্দেশ? জামাতের আমিরের, মাওলানা আবুল হোসেন ভাই, শফিকুল ইসলাম মাসুদ গুনাহগারের। আরে ভাই, কার নির্দেশ জোরে বলো। এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু কি বলেছেন? আহা, আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال যাকাতু আমাল ঈমান ইল্লাল্লাযিনা আমানু। এক ঈমানদারের ব্যাখ্যা করতে করতে তো রাত শেষ। পরের তিনটায় আর আজকে যাইতে পারবো না, আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো ইনশাআল্লাহ। যাকাতু আমাল ঈমান, মাছের একটা স্বাদ আছে, মাংসের একটা স্বাদ আছে, তরকারির একটা স্বাদ আছে, মিষ্টির একটা স্বাদ আছে, ঈমানের কোনো স্বাদ নাই? আছে, আছে। স্বাদটা কি এবার শোনেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে। এইভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে। আজ খালি ওয়াজ শুনে গেলে হবে না, মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে, নাহলে ওই নাতির মতো বললে হবে না। এত বছর ওয়াজ শুনলাম, দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না, তোর নাতি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ। নানা লুঙ্গি 12 বছরেও ভেজে নাই, খাল পার হয়েছে। কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই। আমরা কি নানার লোক না নাতির লোক? জোরে বলেন, পিছনে কার লোক? নাতির পক্ষের লোক। পারবেন লুঙ্গি ভিজাইতে প্রয়োজনে? আমাদের ফরজ টিকবে প্রয়োজনে, লুঙ্গিরা আমাদের জীবন রক্তাক্ত হবে। আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না। কি বিধান? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব, এই রবই আমার। আবার বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। ও ভাইয়েরা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব যখন সব হবে, তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে? আপনার ঘরে শান্তি দেবেন কে? আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে? রাজনীতিতে সহমত, পরমত, সহিষ্ণুতা নিয়ে আসবেন কে? তখন ওই আল্লাহ আসমানের নিচে আসমানকে ভাগ করে দেবেন, আসমানকে উন্মুক্ত করে দেবেন, জমিনকে উন্মুক্ত করে দেবেন বরকতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। অতঃপর তোমরা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি আল্লাহ তোকে 3টা জিনিস দেব। কয়টা? কয়টা লাগবে? লাগবে না? এটা তো আমাদের উপদেষ্টারা দিবে, সংস্কারওয়ালারা দিবে, জামাত দিবে। যাক আলহামদুলিল্লাহ, শেষেরটা যে না বলছেন সাহস করে। আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন, আমরা বললাম সাদাবাজা রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি 2টা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে 2 উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদ আলা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদ আলা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো আছে। চোর আলা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো আছে। আল্লাহ,
এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না। এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ। সে যেই হোক, শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, মসজিদের খতিব আগে বাংলায় ওয়াজ করতো, এখন বলে আমি আরবি ছাড়া আর ওয়াজ করবো না ভাই। বলছে কেন করবেন না? কয় এর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি। সভাপতি কয় আপনি জানলেন কেমনে আমি ঘুষ খাই? আপনার বেতন কে দেয় দেখে নিব। ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না, এবার সুদের ওয়াজ করবো। পরের সময় সুদের ওয়াজ, সেক্রেটারি আইসা গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন, এই মাসের বেতন নিয়ে চলে যান, কারণ আপনার বেতনতে সুদের টাকায় হয়, সুদও বন্ধ, আপনার বেতনও বন্ধ। আপনি জানলেন কেমনে আমি সুদের ব্যবসা করি? ইমাম সাহেব কয় তো বিরাট বিপদে পড়ছি, সুদের ওয়াজও নাই ঘুষের ওয়াজও নাই, তাহলে ওয়াজটা করবো কি? বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না, এবার আরবিতে যা ইচ্ছা তাই ধোলাই করতেছে। সবাই কয় আমিন। বলে না? বলে না?